মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ 9th মার্চ টু 15th মার্চ অর্থাৎ 15ই মার্চ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্ল্যানেটারি এবং নক্ষত্রা ট্রানজিট অর্থাৎ গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই। তবে তার আগেই আপনাদের জানাবো এ সপ্তাহেই কিন্তু আমরা শীতলা অষ্টমী এবং পাপমোচনী একাদশীও পরিলক্ষিত করব। আলোচনাটি কেন গুরুত্বপূর্ণ? প্রথমত দেখুন, এ সপ্তাহে কিন্তু আমরা গুরু বৃহস্পতিকে মার্গী হতে দেখব। হ্যাঁ, ঠিকই শুনছেন, বৃহস্পতি এতদিন বক্রী ছিলেন, তিনি এ সপ্তাহেরই 11 তারিখ কিন্তু মার্গী হয়ে যাবেন। শুক্র এ সপ্তাহে কিন্তু উচ্চস্থ অবস্থানে থাকছে। একই সাথে আমরা কিন্তু এখনও রাহু এবং সূর্যের গ্রহণ যোগ, বুধাদিত্য যোগ, অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ এগুলিও পরিলক্ষিত করছি এবং বুধ কিন্তু বক্রী থাকছে পুরো সপ্তাহটি জুড়ে। সপ্তাহের একদম অন্তিমতম দিনে কিন্তু সূর্য মীন সংক্রান্তি ঘটিয়ে শনি এবং শুক্রের সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগও তৈরি করবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আর আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে মঙ্গল, গ্রহদের সেনাপতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9ই মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে এক লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গুরু বৃহস্পতি গোচর করছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে বক্রী অতিচারী হয়ে। তবে বৃহস্পতি 11 তারিখে মার্গী হয়ে যাবেন। কেতু কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে শুক্রের নক্ষত্রে আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে। চন্দ্র সপ্তাহটির শুরুয়াত করতে চলেছে আপনাদের অষ্টম ভাব থেকে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। সূর্য রাহু মঙ্গল বুধের চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের লাভভাবে। সূর্য কিন্তু 15 তারিখে রাশি পরিবর্তন করে শনি শুক্রের সাথে সংযুক্ত হবে আপনাদের 12th হাউসে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন নিজের নক্ষত্রে। শনির 7.5 কিন্তু প্রথম চরণও আপনাদের চলছে। শুক্র উচ্চস্থ আছে, অঙ্গারক যোগ জড়ত্ব যোগ থাকছে, বুধও কিন্তু বক্রী আছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন 9ই মার্চ, মার্চ মাসের 9 তারিখ থেকে মার্চ মাসের 10 তারিখ এই যে সময়টি, এই সময়টিতে চন্দ্র থাকতে চলেছে অনুরাধা নক্ষত্রে এবং শনির নক্ষত্রে। আর এই সময় চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, আর শনির 7.5ও আপনাদের চলছে। তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 9ই মার্চ এই সময়টিতে, বিশেষ করে 9ই মার্চ এবং 10ই মার্চ এই দুটি দিনই আপনাদের বলবো শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে, সাবধানে গাড়ি ঘোড়া চালান। শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি করতে পারেন। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক যেন বৃদ্ধি করবেন না এই সময়। আর ওভারঅল দেখতে গেলে 9 তারিখ থেকে 11 তারিখ এই সময়টিতে তো ধরতে গেলে 9 তারিখ সকাল 9:29 থেকে 11 তারিখ বুধবার রাত 10টা পর্যন্ত, তাহলে সোমবার মঙ্গলবার এবং বুধবার ধরতে গেলে এই যে 2.5 দিন চন্দ্র আপনাদের অষ্টমে গোচর করবে। এজন্য এই 2.5 দিন কিন্তু আপনাদেরকে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, কার ড্রাইভ করতে হবে, লং ডিস্টেন্স জার্নিকে অ্যাভয়েড করতে হবে, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যাবেন না। তবে চন্দ্র আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের উচ্চস্থ হয় সেকেন্ড হাউসে, তাহলে সেকেন্ড হাউসে চন্দ্র পূর্ণ দৃষ্টি দেবে, কিন্তু সেখানে শনিরও দৃষ্টি থাকবে, যার ফলস্বরূপ পরিবারের সদস্যদেরও শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে 9 তারিখ থেকে 11 তারিখ অত্যন্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। তার উপরে রাহু মঙ্গলের অঙ্গারক যোগও চলছে। এজন্য আপনাদেরকে আমি বারবার বলছি, আগেও বলেছি, এখনও বলছি, খুব শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। এ সময় কিন্তু চোট আঘাত শরীরে লাগতেই পারে, চলতে চলতে হোঁচট খেতে পারেন, ছোটোখাটো কোনো জায়গায় কিন্তু বডিতে কাট হতে পারে, নজর রাখতে হবে। রক্তক্ষরণও কিন্তু অনেকের ক্ষেত্রে হতেই পারে, ভয় দেখাচ্ছি না, এগুলো রিয়ালিটি। চন্দ্র কিন্তু আবার আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে বুধবার রাত 10টায়, আর সেখানেই থাকবে শনিবার সকাল 9:32 পর্যন্ত। তাহলে বুধবার হোল নাইট, বৃহস্পতিবার শুক্রবার হোল ডে।
তাহলে বৃহস্পতিবার শুক্রবার এই যে দুটি দিন গুরু বৃহস্পতি ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, ততদিনে বৃহস্পতিও মার্গী হয়ে গিয়েছে এবং চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে। তাহলে আপনাদের ক্ষেত্রে আমরা বলতে গেলে যেটা দেখব যে 12 তারিখ 13 তারিখ এই যে দুটি দিন মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য পূর্ণ সমর্থন করতে চলেছে, ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। হায়ার স্টাডিজ কলেজ লাইফের জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য খুশির উৎসও কিন্তু আপনারা 12 তারিখ 13 তারিখ প্রাপ্তি করতে পারেন। আর ওভারঅল 11 তারিখের পর আপনাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব অবশ্যই ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা এবার প্রাপ্তি করতে চলেছেন। মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু কষ্টের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন, কারণ আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু তিনি এতদিন বক্রী ছিলেন। এবার কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছেন 11 তারিখে 11th of March। তাহলে বৃহস্পতির কৃপায় যারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা, তাদের কিন্তু 100% 11th of March-এর পর এবার বিবাহের যোগ তৈরি হতে চলেছে। বিজনেসম্যানেরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা কিন্তু আপনারা এবার অর্জন করতে চলেছেন। আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন, ভাগ্যের সমর্থন পাবেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার সাথে আপনার সম্পর্কের উন্নতি, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আপনার পিতার আয় ইনকামও কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে। তবে হ্যাঁ, ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। ভাই বোন দাদা দিদি এদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। সম্পর্কের অবনতি হতে পারে, পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। আর এ সময় কিন্তু বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু আপনাদের বাড়তে পারে। প্রেমের জীবনে কোনো প্রকার সন্দেহবাতিকতাকে আশ্রয় নিতে যেন দেবেন না। বুধ কিন্তু এখনও বক্রী, বুধ রাহুর জড়ত্ব যোগ এখনও চলছে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করছেন তাদেরকে বলবো উইথ প্রিকশন। না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। আপনি যদি এক্সপার্টও হয়ে থাকেন তবুও না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন আপনারা এ সময় গ্রহণ করবেন না। এগুলি করা থেকে বিরত থাকুন। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আর রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। যারা বর্তমানে বিদেশে আছেন তাদের কোনো লাক্সারি আইটেম ক্রয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের কিন্তু বাস্তবে রূপদান করতে পারে এ সময়। এ বিষয়ে কিন্তু আপনারা ভাগ্যবান হতে চলেছেন। আর অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, কন্টেন্ট ক্রিয়েশনের আগে অতিরিক্ত নজর বজায় রাখুন। তা না হলে না চাইতেও কিন্তু আপনি কোনো ভুল করে বসতে পারেন, যার কারণে কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হয়েই যেতে পারে। এ বিষয়ে আপনাদেরকে সচেতনতা অবশ্যই কিন্তু অবলম্বন করে চলতে হবে। এবার দেখুন, আপনাদের ক্ষেত্রে আমি আবারও বলছি যে 9 তারিখ বিকেল 4টে থেকে 10 তারিখ সন্ধ্যে 7টা পর্যন্ত, 9 তারিখ বিকেল 4টে থেকে 10 তারিখ সন্ধ্যে 7টা পর্যন্ত চোট আঘাত লাগার যোগ কিন্তু শরীরে প্রবল। এ সময় শ্বশুরবাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। আবার 11 তারিখ বুধবার রাত 10টা থেকে শুক্রবার ভোর রাত 12টা 43 মিনিট পর্যন্ত, তাহলে বুধবার সারা রাত এবং বৃহস্পতিবার সারাদিন এবং শুক্রবার ধরতে গেলে সারাদিন, এই সময়টিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা যে জিনিসটি পরিলক্ষিত করব সেটি হচ্ছে কি, আপনাদের না চাইতেও আপনারা কোনো অজানা কোনো ভয় আপনাদেরকে গ্রাস করতে পারে, আনসার্টেন কোনো ফিয়ার আপনাদেরকে গ্রাস করতে পারে। এ সময় কিন্তু অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক বা নজরদোষের প্রবলেমও কিন্তু আপনাদের মধ্যে ক্রিয়া করতে পারে। একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এ সময় আবেগকে কন্ট্রোলে রাখতে হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার ক্রিয়াকলাপ এখন এই সময় যেন আপনারা করবেন না। আবার দেখুন, 14ই মার্চ শনিবার সকাল 3:02 থেকে 15 তারিখ রবিবার সকাল 4:48 পর্যন্ত, তাহলে শনিবার সারাটা দিন চন্দ্র কিন্তু উত্তরাষাঢ় নক্ষত্রে থাকবে। বাজেটকে, খরচকে এ সময় নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। এ সময় আপনাদেরকে আমরা বিশেষ করে বলবো, কোনো ক্রমেই আপনারা যেন এ সময় চেষ্টা করবেন কর্মক্ষেত্রে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক, অশান্তি করা থেকে বিরত থাকা যায়। কাজের জায়গায় মাথাকে ঠান্ডা রাখুন। আবেগের বশবর্তী হয়ে কাজের জায়গায় কোনো সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। আর ওভারঅল দেখতে গেলে কিন্তু গুরু বৃহস্পতির এই মার্গী হওয়া আপনাদের ক্ষেত্রে অনেক শুভত্বের কিন্তু প্রকাশ এ সময় কিন্তু আমাদের ক্ষেত্রে প্রকাশিত করবে।
চন্দ্র কিন্তু মকর রাশিতে থাকবে 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। 14 তারিখ থেকে 16 তারিখ কর্মক্ষেত্রে আলসেমি করলেই ক্ষতি। সময়ের কাজ সময় করবার চেষ্টা করুন, কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করুন। গোল্ড এবং সিলভার এখানেও কিন্তু কারেকশন পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু অবশ্যই আমাদের এ সময় যারা বিশেষ করে কোনো প্রকার ট্রেডিং বা রিটেল আউটলেট রান করছেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন, তাদেরকেও কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে। কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় যেন গ্রহণ করবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি বক্রী, এটা বড় কথা নয়, তিনি তো মার্গীয় হচ্ছেন। তবে বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য অতিচারী, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। 7.5 চলছে শনি মহারাজের। শনি মহারাজ কর্মফলদাতা, তাহলে তাবিজ কবচ মাদুলি পাথর পরে কী হবে? কর্মের দ্বারা তো তাকে সন্তুষ্ট করতে হবে। এজন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আর আপনারা অবশ্যই হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, লেবার সম্প্রদায় এবং সিনিয়র সিটিজেনদের সাথে সদ্ভাব বজায় রাখুন। দেখবেন সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। আর হ্যাঁ, পিঁপড়েদেরকে যেন মারবেন না, যতটা সম্ভব মেজাজকে কন্ট্রোলে রাখা যায় এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।